আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মনোনয়নপত্র প্রত্যাহারের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭৯টি আসনে বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। জামাতেরও একজন বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতৃত্বের অনেক চেষ্টার পরেও শেষ দিনেও বিএনপির বিদ্রোহী প্রার্থীর বড় অংশ বহিষ্কার সতর্ক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাঠে রয়ে গেছে। ২৯৮টি আসনের মধ্যে ২৯৫ আসনের যে হিসাব পাওয়া গেছে তাতে ১৯ আসনে বিএনপির ৯২ নেতা এখনও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন। কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহীও রয়েছে দলটি। এতে যুগপৎ আন্দোলনের শহীদদের সঙ্গে আসন সমঝোতার রাজনীতি যেমন জটিলতায় পড়েছে, তেমনি দলীয় শৃঙ্খলাও প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। দলে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। গণনাপত্র দাখিলের সময় ১১৭টি আসনে বিএনপি ১৯০ জনের মতো নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছিল। তাদের কারো কারো মনোনয়নপত্র বাছাই পর্বে বাতিল হয়েছে। শেষ দিনে অনেকে দলীয় সিদ্ধান্ত মেনে প্রত্যাহারও করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থীদের মধ্যে অন্তত ১০ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে আগে। এখনও বহিষ্কারের প্রক্রিয়া চলছে। বাকি যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থীতা বহাল রেখেছেন তাদেরকে শিগগিরই হয়তো বহিষ্কার করা হবে। এদিকে ময়মনসিংহ ফুলবাড়ী আসনে জামাতের শক্ত সংগঠন ও সমর্থন থাকায় যারা জামাতের সাবেক আমির জসিমউদ্দিন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এ কারণে তাকে গত ২৯ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। জামাতে এ ধরনের বিশৃঙ্খল সিদ্ধান্তের খুব একটা নজির দেখা যায় না। জাতীয় সংসদের ৩০০ আসনে মোট ২৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ২২ জনের ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের সময় আছে ২৬ জানুয়ারি পর্যন্ত। দল থেকে বহিষ্কারের পরে যুগপৎ আন্দোলনের শরিক ও সমাজের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতারা। এর মধ্যে কেউ শেষ পর্যন্ত ভোটে থাকার ঘোষণাও দিয়েছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ঢাকা ১২ আসনে বিএনপি গণতন্ত্রের মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল্লাহকে প্রার্থী করেছে। এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ৩০ ডিসেম্বর বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর একাংশ আসনে বিএনপির সাবেক আন্তরিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসলে জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে বিএনপি। সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী রুমিন ফারহানা, তাকেও বহিষ্কার করা হয়েছে। পটুয়াখালীর ৩ আসনে যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলকে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুন এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। হাসান মামুনকে বিএনপি বহিষ্কার করেছে। একেবারে ঝিনাইদহ ৪ আসনে ধানের শেষ প্রতীকে ভোট করার জন্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগ দেন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক সাইফুল আলম ফিরোজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সিলেট ৫ আসনে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সহসভাপতি মানুষের প্রার্থী হয় ইতিমধ্যে দল তাকে বহিষ্কার করেছে। নারায়ণগঞ্জ ৪ আসনে মৃত্যুদল জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে ছেড়ে দিয়েছে বিএনপি। এখানে বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম ও সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হয়। দুজনকেই বহিষ্কার করেছে বিএনপি। যশোর ৫ আসনে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই আসনে বাংলাদেশ জমিয়তুল উলামা ইসলামের আরেক গ্রুপ এর নেতা মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে ছেড়ে দিয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন সৈয়দ হাসানুল হুদা। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কিশোরগঞ্জ ৫ আসনে। এখানে কেন্দ্রীয় বিএনপির সদস্য বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একটি আসনে ছাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপি। রাজধানীর ১৫টি আসনের ৩টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। এই আসনগুলো হল ঢাকা ৭, ঢাকা ১২ ও ঢাকা ১৪। ঢাকা ৭ লালবাগ, চকবাজার, বংশা, কামরাঙ্গীরচর ও কোতোয়ালি আসনে বিএনপি প্রার্থী হামিদুর রহমানের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিএনপি নেতা ইসাক সরকার, এই জাতীয় যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। ঢাকা ১৪ আসনে মিরপুর শাহ আলী দারুস সালাম আসনে বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ
অবকার সিদ্দিক সাজু প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তিনি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইশতেক খালেকের ছেলে। এই আসনে বিএনপি প্রার্থী করেছে ঘুমের শিকার ব্যক্তিদের স্বতন্ত্র সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সাজিদ ইসলাম তুলিকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় সাজুকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল 5 আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সেখানে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরাদিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নোয়াখালী 2 আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য জয়নালউদ্দিন ফারুকের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নির্বাচন সদস্য কাজী নজরুল রহমান প্রতিনিধি হিসেবে রয়েছেন। মুন্সিগঞ্জ 1 সিরাজগঞ্জ শ্রীনগর আসনে শেখ আবদুল্লাহর বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী প্রার্থী হয়েছেন। কুমিল্লার 3টি আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। কুমিল্লার 2 আসনে রয়েছেন খালেদা জিয়ার এক সময়কার পিএস আব্দুল মতিন। কুমিল্লার 7 আসনে চাঁদনী উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম। কুমিল্লা 9 আসনে সাবেক সংসদ আনোয়ার আজিমের মেয়ে শামির আজিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সুনামগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী কসর আহমদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সুনামগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলামের বিপরীতে জেলা বিএনপির সাবেক সভাপতি জয়নুল জাকির স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 4টি আসনে 6 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে জেলা বিএনপির সভাপতি একে কামরুজ্জামান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানা ও কেন্দ্রীয় সাবেক সভাপতি বাংলাদেশ বৌদ্ধ হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মশাদ তরুণ কুমারের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 5 আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন। ময়মনসিংহ জেলার 11টি আসনে বিএনপির 7 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপির অনেক নেতাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা দলের নির্দেশ অমান্য করে নির্বাচন করার সিদ্ধান্ত অটল রয়েছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অনুগ্রহ করে বেল বাটন টিপে আমাদেরকে আপনার সাথে যুক্ত থাকার সুযোগ করে দিন। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।